বাবা, তোমার মন খারাপ? না, মন খারাপ হবে কেন? সবাই তোমাকে এত কিছু বলল, তুমি মনে কষ্ট পেয়েছো? আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমাকে তুমি কষ্ট দিবে কেন? আসলে আমার কপালটাই পোড়া। তখন তুমি জানতে চাইলে না যে আমার পরিবার আছে কিনা, কোথায়। পরিবার, হ্যাঁ, আমারও একটা পরিবার ছিল, খুব সুন্দর পরিবার। নিজ হাতে সংসারটা সাজিয়েছিলাম। সেখানে সুখ ছিল, দুঃখ ছিল, ভালোবাসা ছিল, মায়াও ছিল। 1.5 বছর পরে আমার কোল জুড়ে ফুটফুটে আমার সন্তান এলো। কি মায়া! আরে আমার সন্তান, কি মায়া, কি মিষ্টি গন্ধ! সন্তান জন্মের পর শরীরে হরমোনে বড় ধরনের পরিবর্তন এসেছে। কিছু মায়ের ক্ষেত্রে প্রসবের পর গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যাও দেখা দেয়। ওনার ক্ষেত্রে এমনটাই হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে ওনার মধ্যে পোস্টপার্টাম বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণগুলো দেখা যাচ্ছে। কখনো কখনো দেখবেন উনি অতিরিক্ত উত্তেজিত হয়ে আছেন। বেশ সপ্তাহখানিক খুব হাসি খুশি, খুব কম ঘুমালেও চেহারার কোনো ক্লান্তি ভাব নেই। আবার কখনো দেখবেন অতি অল্পতেই উনি খুব হতাশায় ডুবে যাচ্ছেন। আচ্ছা, তুই কি চাস? আমার নাতিটা বড় হইয়া বৌমা মতো হয়ে যাক? কি বলছো মা? আরে এমন পাগল আমি জীবনে অনেক দেখছি। এইগুলি কখন কি করে ফেলায় কেউ কিছু কইতে পারে না। ডক্টর সাহেব তো বললেন চিকিৎসা পেলেও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তিনি তো কইছেন বইয়ের বিদ্যার কথা, আমি জীবনের কথা কইতেছি। আমি এগুলি দেখছি না। হ্যাঁ, কিছুদিন বৌমার কাছ থেকে নাতিটারে দূরে সরায় রাখতে হবে। কি চাই তোমার, বলো? কোনটা নিবা তুমি? হ্যাঁ, বাবারটা নিবা নাকি মাকে নিবা, বলো? বলো বাবা। ও বার করে কইছি যে বৌমার কাছে বাচ্চাটা রাখিস না, তোমাদের এখান কাছে। মা, পাগলের ঠিক আছে, কি করে বাচ্চাকে কি করছেন মা? ওকে আমার কাছ থেকে সরিয়ে নিবেন না মা। ওকে আমি কষ্ট দিলেন না মা, ওকে আমার কোলে দিয়ে যান। রুদ্রবাবু, তুমি কিছু বলছো না কেন? মাত্র কয়েকটা দিন মেডিসিন নাও, সব ঠিক হয়ে যাবে। তুমিও আমাকে পাগল ভাবছো? তুই যেভাবে ভাবছো সেরকম না, মাত্র কয়েকদিনের ব্যাপার। মানলাম আমার মেয়ে অসুস্থ, কিন্তু তার জন্য তাকে বন্দি করে রাখার কোনো অধিকার আপনি দেননি। এটা অন্যায় করছেন আপনি। আপনি ভুল বুঝতেছেন, যা করছে আমার নাতির ভালোর জন্য করছি। ভালোর জন্য করছেন না, একটা বাচ্চারে মাতৃ আলাদা করে রাখছেন। শোনেন, আপনার সন্তান যেমন আপনার কাছে খুব আদরের, আমার সন্তান ঠিক তাই। আপনি থাকেন আপনার সন্তান নিয়ে, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আমার কাছে আমার সন্তান যেমন ভালোবাসা, তেমনি আমিও তো কারো সন্তান। কেন ওরকম হয়ে আমার সন্তান আরেক ঘরে
আমি আরেক ঘরে বন্দি, আমার সন্তান কাঁদছে, আমার সন্তানের কাছে যেতে পারছি না। ওই সিচুয়েশনটা শুধু আমি বুঝতাম, আর কেউ বুঝতো না। তার কিছুদিন পরেই আমার এই মাথার অসুখটা তো সেরে গেল, কিন্তু একটা অসুখ রয়ে গেল। সেই অসুখটা হলো সন্তানের জন্য হাহাকার, হাহাকার। আমার সন্তান, জানো, আমার সন্তানের নাম তোমার নামে নাম ছিল, রুদ্র। তুমি যেদিন প্রথম বললে তোমার নামটা, আমার কলিজাটা খামচে ধরেছিল, রুদ্র। আরে কত শখ করে আমার ছেলের নাম রেখেছিলাম রুদ্র। জানি না আমার রুদ্র কেমন আছে, আমার রুদ্র কোথায় আছে, আমার রুদ্র কত বড় হয়েছে। রুদ্র দেখতে কার মতো হয়েছে? রুদ্র কি কখনো আমার কথা ভাবে? কিচ্ছু জানি না। আমি রুদ্র জন্মদিনে, প্রতি জন্মদিনে একটি করে চিঠি পাঠাই, কিন্তু আপন ঠিকানায় চিঠি লেখার আমার সাহস নেই। ভাইজান যদি জানতে পারে, ভাইটা মনে খুব কষ্ট পায়, কারণ আমার ভাই চায় না যে আমি নতুন করে আর কোনো কষ্ট পাই। ওদের দিকেই তো আমার, এই যে আমার পরি, আমার পাপন, আমার আপন, ওদেরকে নিয়েই তো আছি। আমার রুদ্র, আমার রুদ্রকে ওদের মধ্যেই দেখি আমি, আমার রুদ্রকে। হ্যাঁ, রুদ্র। খোঁজ নিলে না কেমন করে উঠল খোকাবে আমার ইচ্ছে করে মা, আমি তোমার রুদ্র। আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। পাপন, তুমি তো প্রতি বছর আমাকে চিঠি পাঠাতে, কিন্তু আমি কখনোই তোমার চিঠি পাইনি মা। আমি তো জানতাম আমার মা মারা গেছে, এই মিথ্যা মেনে তো আমি বড় হয়েছি। আমার কি অপরাধ? মা, শুধু তোমার একা কারাবাস হয়নি, আমারও হয়েছে। আপনারা তো মা হারিয়েছেন, মায়ের আদর থেকে তো বঞ্চিত হননি, মায়ের আদরের অভাব বোধ তো করেননি। আমি মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি, আমি মায়ের অভাব বোধ করেছি। মায়ের আদর ছাড়া একটা সন্তানের বেড়ে ওঠার কষ্ট আপনারা বুঝেন? মেরে ফেলবেন আমাকে, মেরে ফেলেন। আমি আমার মাকে দেখেছি, জীবনে একবার হলো আমার মাকে মা ডেকেছি। ওর আর কোনো আফসোস নাই,
হ্যালো বাবা, বলো। রুদ্র, রুদ্র তুই তুই কোথায় বাবা? কবে আসবি বাবা বল? এখনো কি তুই আমার উপরে রাগ বাবা? হ্যাঁ, তোমার উপর আমার অনেক রাগ। 27টা বছর তুমি একজন মাকে তার সন্তান ছাড়া রেখেছ, একজন সন্তানকে তার মায়ের আদর থেকে বঞ্চিত করেছ। তুমিও 27 বছর তোমার সন্তান ছাড়া থাকবে, এটাই তোমার শাস্তি। মা, তোমার সন্তানকে তোমার কাছে রাখবে না? তোমার ছেলেকে বুকে জড়াবে না তুমি? ঠিক আছে, আমি আপনাদের কাউকে বিরক্ত করব না। আমি চলে যাচ্ছি। আমি কারো বিরক্তির কারণ হতে চাই না। এতদিন আপনাদের পরিবারটাকে আমার নিজের পরিবার মনে হয়েছে। আমি সবকিছুর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি একবার হলেও তো আমার মাকে মা ডাকতে পেরেছি। এই কিছুদিন আমি আমার মায়ের স্নেহ পেয়েছি। আমার আর কিছু চাই না। হয়তো আমার কপালে এতটুকুই ছিল। মা, রুদ্র, ইচ্ছে করে ঘুম পাড়ানি গানে সুরে চুপ করে মাগো বলে জড়িয়ে ধরি আবার তোমায় খুব করে। ইচ্ছে করে ঘুম পাড়ানি গানের সুরে চুপ করে মাগো